বগুড়ায় চাকরি জাতীয়করণের দাবিতে ডাকঘর কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে এস এম দৌলতের প্রতিবেদনে। ডাক বিভাগে ৮,৫০০টি শাখায় ডাকঘরে কর্মরত ২৩,০০০ কর্মচারীর চাকরি জাতীয়করণ সহ ৫ দফার দাবিতে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। বগুড়া শহরের সাতমাথার এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ডাকঘরের কর্মচারীরা দেশের প্রত্যন্ত অঞ্চলের ডাক বিভাগের বিভিন্ন সেবা দিয়ে আসছে। গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও তারা আজ চরম বৈষম্যের শিকার। বক্তারা অভিযোগ করেন, ডাকঘর কর্মচারীর মাসিক ভাতা মাত্র ৪,৪৬০ টাকা। তারা কোনো উৎসব ভাতা, পেনশন কিংবা সরকারি চাকরিজীবীদের মতো অন্যান্য সুযোগ সুবিধা পান না। ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। অনেকেই সন্তানদের লেখাপড়া ও বিয়ে শাদীর মতো মৌলিক দায়িত্ব পালন করতেও হিমশিম খাচ্ছেন। তারা আরো বলেন, বিভিন্ন সময়ে সরকারের কাছে স্মারকলিপি প্রদান, আবেদন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করেও তাদের ন্যায্য দাবিগুলোর কোনো কার্যকর সমাধান হয়নি। বর্তমান সরকারের কাছে ডাকঘর বিভাগের কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে চাকরি জাতীয়করণের দাবি জানান। বাড়িও দেখা দিবেন না, তারা কিন্তু আপনাদের নিয়ে কিন্তু বিভ্রান্ত করবে, বিশৃঙ্খলা করবে। ভয়ভীতি করার দরকার নাই। আজকে মাননীয় ডিজি সাহেব জানেন, মাননীয় গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জানেন। আজকে আপনার পত্রিকারা দেখেন, আমাদের ব্যাপারে লেখালে হয়েছে। আশা করি অচিরে আমাদের একটা সুফল আসবে। কারণ কোন উপজেলা হুমকি দেয়, সাব পোস্ট মাস্টার হুমকি দেয়, তাদের বলবে আপনি হুমকি দেন না। হুমকি দেওয়ার মালিক হলো ডিপিএম ডিডিজি। তারা আমাদের নোট দিয়ে তাদেরকে আমরা অবহিত করে আমরা এই দায়িত্ব পালন করতে এসেছি। আর তাদের সাথে আচরণ খারাপ করবেন না। তারা যদি আচরণ খারাপ করেন, আপনারা ভদ্রসর ভাবনাতে জবাব দেবেন। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আজকে যে আমরা আন্দোলন করেছি, অবশ্যই আল্লাহ আমাদের এই আন্দোলন সফল করবে। কারণ আমরা ৪,৪০০ টাকা বেতন দিয়ে আমাদের সংসার চলে না, আমাদের জীবিকা নির্বাহ করতে পারি না, আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করতে পারি না, আমাদের ভালো অন্য বস্ত্র মুখে দিতে পারি না। বৃদ্ধ পিতা মেতা আছে, তাদের চিকিৎসার জন্য আমরা খরচ করতে পারছি না। আপনারা জানেন বাংলাদেশ ডাক বিভাগ 2টি প্রথা, একটি হলো